তিনি ইসহাক আলী ফিয়াজের ডিগ্রি মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসাবে কর্মে যোগদান করে বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আজ প্রায় ২৬ বছর কর্মজীবন অতিবাহিত করছেন। তার কর্মজীবন অত্যন্ত নিষ্ঠা, ন্যায় এবং সত্যের উপর তিনি সবসময় প্রতিষ্ঠিত। পূর্বে আমি ওনার ছাত্র জীবন থেকে ওনাকে আমরা চিনি। উনি আমাদের বড় ভাই ছিলেন। আমি যখন পঞ্চম শ্রেণীতে এই মাদ্রাসা প্রতিষ্ঠানে ভর্তি হই, তারপর উনি তখন দশম শ্রেণীতে পড়াশোনা করে, অর্থাৎ আমার 5 বছরের সিনিয়র উনি। তো ওনাকে আমরা ছাত্র জীবন থেকে যিনি উনি ছাত্র শিবিরের যে কার্যক্রমগুলি আছে, কাজকর্মগুলি আছে, সেগুলি উনি ভালোভাবে পরিচালনা করতেন এবং যোগ্যতার সাথে, নেতৃত্বের সাথে এবং দুর্নীতির বিরুদ্ধে সবসময় উনি কঠোর অবস্থানে ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর পর এই পর্যন্ত যত প্রতিনিধি আমাদের এই দেশে প্রতিনিধিত্ব করছেন, নির্বাচিত হয়েছেন, নির্বাচনের পূর্বে তারা যে ওয়াদা করেছে কেউ তাদের ওয়াদা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারে নাই। তাই এবারে নির্বাচনে আমরা যদি ভোট দিতে পারি তাহলে আমজাদ ভাইকে আমরা ভোট দিয়ে নির্বাচিত। আমরা চাই সুন্দর, আদর্শবান, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সৎ যোগ্য লোকের প্রয়োজন। কোরআনের আইন যাতে বাস্তবায়ন হয়, আমরা সকল মানুষ, আমাদের ছেলে সন্তান, নাতি নাতর, তারা যেন ভবিষ্যতে ভালো একটা উপহার পায়, এই ধরনের আমরা চিন্তা ভাবনা করতেছি। 17 বছর ধরে আমার ভোট আমি নিজে দিতে পারছি না, কিন্তু আমার ভোট অন্যজনে দিয়ে ফেলছি। কিন্তু আমি চাই একটা সুস্থ নির্বাচন হোক। সুস্থ নির্বাচন হওয়ার পূর্বে আমার ভোট যাতে আমি নিজের কেন্দ্রে আমি দিতে পারি, এতটুকু আশাবাদ করি। সবাইকে দেখছি, সবাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সবাইকে দেখা শেষ। সামনে জামাত ইসলামের বাংলাদেশ, আমরা জামাতকে সবাই ভোট দেব, ভোট দিলে দাঁড়িপাল্লায় দেব। আমার ভাই সমাজের মধ্যে এত ভালো মানুষ, এটা তো আমার ভাই হিসাবে আমার বলতে হবে। তারপরে সমাজের মানুষের কাছে যদি আপনারা জিজ্ঞাসা করে, তাকে বলবো যে আমরা খুব ভালো, যে কোনো জায়গায় যাই, অটোতে যাই, সব জায়গায় যাই, জনগণ মানে জাগ্রত। এবার জামাত ইসলামকে দেখতে চায়, দেশের রাজনীতি পরিবর্তন করতে চায়। আমাদের আমজাদ ভাই, ওনাকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি। উনি খুব যোগ্য এবং দক্ষ এবং অনেক আদর্শবাদী একজন লোক। বিএনপি দেখলাম, আওয়ামী লীগও দেখলাম। এখন আমি মনে করি জামাত অবশ্যই আসা দরকার রাষ্ট্রে। যদি জামাত আসে তাহলে আমাদের অনেক উপকার হবে, ঘরে ঘরে ইসলাম চালু হবে, কোরআনের আইন চালু হবে। দেশে তো কোরআনের আইন বলতে এখন কিছুই পাওয়া যায় না।